কি সমস্যা? ওর কাপড়ের অবস্থা দেখছেন? শোন আব্দুল কাদের, কাপড়টা নরমাল হতে পারে কিন্তু মনটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। শোনো আব্দুল কাদের, আল্লাহ তাআলা কিন্তু পোশাক দেখবেন না, আল্লাহ দেখবেন অন্তর। আচ্ছা তোমাকে বলি, আমাদের গ্রামের সবচেয়ে যে সম্পদশালী লোক, সে যদি মারা যায় তাকে আমরা কিভাবে বিদায় দিব? ওই 3 টুকরা কাপড় দিয়ে। আর আমাদের গ্রামে যে সবচেয়ে গরিব, ভ্যান চালিয়ে খায়, সে যদি মারা যায় তাকে আমরা কিভাবে বিদায় দিব? ওই একই। তাহলে মৃত্যুর পর যেহেতু কোনো ভেদাভেদ নাই, সবাইকেই 3 টুকরা কাপড় দিয়ে আমরা বিদায় দিব, তাহলে সম্পদ নিয়ে কেন বড়াই করো বলো? গরিবকে কেন দূরে ঠেলে দাও? আসলে কি উচিত? না আসলে এটা তোমার উচিত না। সামর্থ্য আছে তাই তুমি ভালো পোশাক পরেছো, তার সামর্থ্য নাই, আল্লাহ তারা দেয় নাই, এজন্য ভালো পোশাক পরতে পারে নাই, তাই বলে কি তুমি তাকে অবহেলা করতে পারো? না ঠিক এই সম্পদ কি তোমার? না। দেখো তুমি মারা গেলে তোমার সন্তানরা তোমার সম্পদের মালিক হয়ে যাবে, তাহলে আসলেই কি সম্পদ তোমার? না। তাহলে কি উচিত আমাদের ভেদাভেদ রাখা? না। তাহলে আজকে থেকে আমরা গরিবের সাথে ভেদাভেদ করবো। আপনার সামর্থ্য আছে তাই আপনি সুন্দর পোশাক পরেছেন, গরিবের সামর্থ্য নাই তাই সে সুন্দর পোশাক পরতে পারেনি, তাই বলে কি আপনি তাকে দূরে ঠেলে দিবেন? মনে রাখবেন, আল্লাহ তাআলা পোশাক নয় অন্তর দেখবেন। তাই আসুন আজ থেকে আমরা পোশাক নয় অন্তর সুন্দর করি এবং গরিবকে বুকে টেনে নিয়ে সুন্দর সমাজ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সেই চির সদালাপি বিনয়ী